আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আজকের গল্পটা শোনার পর আপনি নিজের জায়গায় স্তব্ধ হয়ে যাবেন। বিমান কিনছে বাংলাদেশ, দাম প্রায় 50,000 কোটি। তাও আবার এমন এক প্রতিষ্ঠান যাদের অর্ধেক ফ্লাইটেই সিট ফাঁকা থাকে, যেখানে যাত্রী নেই, লোকসানি রুট, মুনাফা আসছে শুধু ডিম আর বিরিয়ানি বিক্রি করে। এত বড় অর্ডার কেন? হঠাৎ কেন এত বিশাল বোয়িং চুক্তি? উত্তরটা খুঁজতে গেলে আপনি টের পাবেন এই শুল্ক ছাড়, এই কূটনীতিক হাসি মাখা মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক চরম কৌশলী বাণিজ্য চালাকি। দর্শক, আপনি জানেন যুক্তরাষ্ট্র শুধু ছাড় দিচ্ছে না, বরং ছাড় দিয়ে তার চাহিদা মতো পণ্য গুছিয়ে দিচ্ছে বাংলাদেশকে। অনেক পণ্য আছে যা বাংলাদেশ অন্য দেশ থেকে আরও কম দামে কিনতে পারে। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন 1. 25টা বিমানের চেয়েও বড় খেলাটা কোথায় হচ্ছে। 2. যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘাড়ে কি চেপে দিচ্ছে। 3. এমন এক তথ্য পাবেন যেটা শুনে বুঝবেন আসল রপ্তানিকারক কারা আর শিকারকে। আর তাই পুরো ভিডিওটা দেখে ফেলুন। আর যেহেতু আমরা এরকম তথ্যভিত্তিক বিশ্লেষণ নিয়মিত দিচ্ছি, তাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজ ফলো দিন এখনই। চলুন শুরু করি বিশ্লেষণ। নাম নয়, এবার বুঝে নেই চুক্তির গহীন খেলা। সরকার বলছে নতুন বোয়িং চুক্তি দেশের আকাশপথ সম্প্রসারণ করবে, তবে বাস্তবে এর পেছনে রয়েছে শুল্ক সমন্বয়ের এক কূটনৈতিক লেনদেন। বাণিজ্য সচিব স্পষ্ট করে বলেছেন এই অর্ডার যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাওয়ার পাল্টা কৌশল। অর্থাৎ যুক্তরাষ্ট্র আমাদের কিছু পণ্যের শুল্ক কমালো আর আমরাও তাদের থেকে নিলাম 25টি বিমান। আপনি ভাবছেন বিমানেই তো শেষ? না দর্শক, এখানেই আসল খেলা। যুক্তরাষ্ট্র শুধু বিমান বিক্রি করছে না, সেই সাথে আরও 20-30টির বেশি দামি ক্যাটাগরির পণ্য ঠেলে দিচ্ছে বাংলাদেশের বাজারে। দর্শক, আপনি জানেন এই তালিকায় আছে কি? শুধু বোয়িং নয়, বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এখন দিচ্ছে অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, জৈব রাসায়নিক, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, উড়োজাহাজের ইঞ্জিন, জাহাজের কাঠামো ও যন্ত্রাংশ, উড পাল্প, কাগজ তৈরির কাঁচামাল, ফার্মাসিউটিক্যালস এর কাঁচামাল, পারফিউম, প্রসাধনী, হুইস্কি, গাড়ি, সালফার, রেলওয়ের বিভিন্ন যন্ত্রপাতি, অ্যালুমিনিয়াম এবং আরও অনেক কিছু। অর্থাৎ যুক্তরাষ্ট্র আমাদের বাজারে তাদের চাহিদা মতো উচ্চ মূল্যের পণ্য ঢুকিয়ে দিচ্ছে, বিনিময়ে নিচ্ছে আমাদের মাছ, মাংস, কৃষিজাত কৃষিপণ্য এবং তৈরি পোশাক ইত্যাদি, যেগুলো স্বল্প মূল্যের। তাই একদিকে আমরা পাচ্ছি তুলনামূলক কম মূল্যের এক্সপোর্ট সুযোগ, কিন্তু আরেকদিকে কিনছি 10 গুণ দামি পণ্য এবং ঋণ দিয়ে কিনছি। দর্শক, আপনি ভাবছেন এই 25টা বিমানের অর্ডার শুধু 50,000 কোটি টাকা নয়, এটা ভবিষ্যতের কোটি টাকার রক্ষণাবেক্ষণ, ক্রু প্রশিক্ষণ, ইঞ্জিন খরচ, ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডও টেনে আনবে, যেখানে আজ পর্যন্ত আগের 10টা বোয়িংয়ের ঋণও পরিশোধ হয়নি। চলুন দেখি এবার শেষ চমক, যা আসলেই আপনাকে ভাবাবে। বিমান বলছে তারা লাভে আছে, কিন্তু বাণিজ্য নিরীক্ষা অধিদপ্তরের হিসাব বলছে এই লাভ আসছে বিমানের মূল কাজ থেকে নয়, বরং কার্গো হ্যান্ডেলিং, ক্যাটারিং, পোল্ট্রি খামার ও অন্যান্য খাত থেকে। আসল এয়ারলাইন্স ব্যবসা এখনও ভর্তুকি নির্ভর, অকার্যকর রুটে উঠছে, অলস বহর পড়ে আছে। আপনি জানেন এই বিশাল অর্ডারেও বিমান জানে না কি আনছে, কেন আনছে। তাদের না জানিয়েই বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে সরকারি পর্যায়ে। এমনকি এই বিমানগুলো রাখার মতো রানওয়ে দেশের কয়টা এয়ারপোর্টে আছে তাও নিশ্চিত নয়। তাহলে কেন এই অর্ডার, কেন এই বিশাল খরচ? দর্শক, মনে রাখুন এই চুক্তিতে লাভ সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের। তারা কাঁচামালও দিচ্ছে, বিলাসবহুল পণ্য ঢুকাচ্ছে আর দিচ্ছে ঋণও, যেটা ফেরত দিতে হবে কড়াই গন্ডায় আমাদের করের টাকা দিয়ে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন এই চুক্তি কূটনৈতিক অর্জন নাকি অর্থনৈতিক বোঝা? কমেন্টে লিখে জানান, ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরা জানে শুল্ক ছাড় মানে কখনো জালে পড়া। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। পরের বিশ্লেষণে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।